আল্লাহ নবী বসে আছেন, এমন সময় একটা মানুষ চলে এলো। হযরত আবু উমামা থেকে হাদিসটা রওয়ায়াত, আন আবি উমামা আন্না রাসূলানি ক্বালা ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদি ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি বসে রয়েছি রাসূলুল্লাহর কাছে, এমন সময় একটা যুবক চলে আসলো। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মা বাপের উপরে ছেলেদের হক কি? আল্লাহ নবী বলেছিলেন, হুমা জান্নাতুকা নারুকা, যদি তুমি মা বাপকে নারাজ করো, বেজার করো, কষ্ট দাও, এ ছেলে তুমি জাহান্নামী হয়ে যাবে। আর যদি তুমি মা বাপকে খুশি করো, খুশি রাখো, আনন্দ দাও, তাকে খুশি রাখো, তার খোঁজ খবর রাখো, তার সেবা করো, হুমা জান্নাতুকা, এ ছেলে তুমি জান্নাতি হয়ে যাবে। এই শিক্ষাগুলো আমাদের বাচ্চাগুলোকে তো দিতে হবে ছোটবেলা থেকে, তবে তো ছোটবেলা থেকে শিখবে যে আমার মা এটা সম্মানের জিনিস, আমার বাপ এটা সম্মানের জিনিস। এইটু বাচ্চা, এই বাবু তোরা কোরআনের সঙ্গে কখনো বিয়াদবি করিস? কোরআনের সঙ্গে বিয়াদবি করিস? কেন করিস নি বাপ? এদেরকে শিক্ষা দিয়ে আছে কোরআন আল্লাহর কথা সম্মান করতে, ঠিক না বেটা? ঠিক এটাও যদি শিক্ষা দেওয়া হতো, সেই কোরআন বলেছে মায়া সম্মানের জিনিস, বিয়াদবি করতে নাই, তবে তো শিখবে। বছরে একবার হুজুর নিয়েছে, সব সমাজ পরিবর্তন হয়ে যায়? প্রতিটা বাড়িতে কোরআনের আলোচনা শুরু করতে হবে। কি করে করবেন? বাংলা পড়ে খবরদার নয়, আরো যেটুকু যেটুকু যাবে। আমরা যেটা বলছি শুনুন, ওইগুলো আলোচনা করুন ঘরে ঘরে। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী, মা বাপের মর্যাদার কথা কত বলেছে। আল্লাহ নবী খুদ নিজে সাহাবা হুজুরদিওকে জানিয়েছেন, এ বাবা সাহাবারা, তোমাদের নবী মুহাম্মদ রাসূল তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন, আর মুহাম্মদ রাসূলের আম্মা জান যদি হায়াতে থাকতেন, উনি যদি আমাকে এসে ডাকতো, কই বাবা মুহাম্মদ কোথায় গেলে, আমি মুহাম্মদ নামাজটা ছেড়ে দিয়ে আমার মায়ের ডাকে সাড়া দিতাম। বুঝতে পারছেন মা কি জিনিস? যাদের চলে গেছেন এবার কি হবে, আর যাদের আছেন এখনো নিয়ামতটা আছে। কখনো কখনো একটু যে পাটি পেয়ে দেবে, আদর করবে, ভালোবাসবে, পকেট থেকে পয়সা বার করে একটু হাতে দিয়ে নজরানা মুসাফা করবে, করে বলবে মা একটু দোয়া করবেন, এই কাজে যাচ্ছি, আল্লাহ যেন সাকসেসফুল করে। মায়ের দোয়া মিস যায় না। এ যুবকেরা, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বসে রয়েছে, নবী আমার দ্বীনের প্রচার করতে লেগেছেন। এমন সময় হঠাৎ করে একটা বয়স্ক মহিলা আল্লাহ নবীর দরবারে চলে আসতে লেগেছে। নবী পাক ওই মহিলাটা আসতে দেখে আল্লাহ নবী উঠে দাঁড়িয়ে বললেন, আহারে রহমতের নবী, দোনো জাহানের সুলতান নবী, আল্লাহর পরে তামাম কায়নাতে জিনা সম্মান সেই নবী উঠে দাঁড়িয়ে পড়ে নিজের গায়ে চাদর দিয়ে যে জায়গাটা বসেছিল সুন্দর করে বিছিয়ে দিয়ে ওই বয়স্ক মহিলাটাকে বসতে দিল। আল্লাহ নবী বড় আদরের সঙ্গে ছোট ছোট দুটো কথা আলোচনা করলো। আল্লাহ নবী মহিলাকে বড় আদরের সঙ্গে আস্তে আস্তে বিদায় করে দিল। দিয়ে নবী পাক বসে গেলেন, সাহাবা হুজুররা বসে গেলেন। কিন্তু সাহাবাদের মধ্যে কানা খুশাখুশি হতে লেগেছে, কে মহিলাটা, দুনিয়া দোনো জাহানের সুলতান যাকে এত ভালোবাসা দিল। আল্লাহ নবী সময় বলতে লাগলেন, এ বাবা সাহাবারা, আপনারা ভাবতে লেগেছেন এই মহিলাটাকে আমার রাসূলের আম্মা জান তো দুনিয়াতে ছোটবেলাতে চলে গেছে, কে? শোনো গো বাবা, এই মহিলাটা অন্য কেউ নয়, এই মহিলাটা হলো আমার দুধমা হযরতে হালিমা। দোনো জাহানের সুলতান
যদি তিনার দুধমাকে এত স্নেহ মমতা ভালোবাসা দেখায়, এ যুবক তোমাকে আমাকে আমাদের মায়েদের ঘরে তাহলে কত ভালোবাসতে হবে। অথচ আম্মা আমেনার থেকে আমার নবীর সম্মান বেশি, দুধমা হালিমার থেকে রাসূলুল্লাহ সম্মান বেশি। আল্লাহর পরে সব থেকে সম্মান হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। তারপরেও তিনি আদর্শ দেখাচ্ছে, দেখুন আর আমরা কি করছি। এই যুবকেরা, জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস, তিনি তিনার ছাত্রদের নিয়ে পড়াশোনা করাতে বসেছেন। ওই ছাত্রের মধ্যে একজন ছাত্র এমন করে বারবার হুজুরের মুখের দিকে ঘুরে ঘুরে দেখতে লেগেছে। হুজুর জিজ্ঞাসা করে, বাবা কি দেখিস রে তুই? বাবা হুজুর বিয়াদবি নেবেন না, কাল রাত্রে তাহাজ্জুদের নামাজ যখন পড়ে ঘুমিয়েছিলাম। ছাত্ররা যেমন বুঝছো তো, তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমান। হুজুর আপনাকে কবে দেখছিলাম, অবাক হয়ে গেলাম, আপনার দাড়ি মোবারক থেকে নূর চমকাচ্ছে, তাই বারবার দেখে। হুজুর বলছেন, বাবা ঠিকই দেখেছি রে বাবা, কেননা কাল রাত্রিরে তাহাজ্জুদের উযু আমার আব্বা জান করেছিল। আমার আব্বা জানের পা মোবারকটাকে ওই উযুর পানিটা আমি আমার দাড়ি দিয়ে মুছে দিচ্ছি। ফতোয়া বেশি দিতে যাবেন না, আকাট মূর্খ কিছু আছে তো সমাজে। দাড়ি দাড়ি, আরে বাপের পায়ের কদমের দাম আল্লাহ কত করেছে জানো? বাপকে আল্লাহ জান্নাতের দরজা চৌকাট করেছে, জোরে বলে সুবহানাল্লাহ। আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, আল্লাহ মাকে জান্নাত বানিয়ে দিয়েছে। এই প্রতিটা ছেলেদের জান্নাত হলো তার মায়ের পায়ের তলায়। মাকে যদি বেজার করো জান্নাত গেল, বাপকে যদি বেজার করো জান্নাতের দরজা বন্ধ হয়ে গেল। আল্লাহ নবী 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 মদিনা নববী শরীফে বসে রয়েছে। এমন সময় দেখা যায় আল্লাহ নবী হুজরা মুবারকে বসে রয়েছে। এমন সময় দেখা যায় একটা বুড়ি বয়স্ক মহিলা লাঠির উপরে ভর দিয়ে আমার নবী পাকে হুজরা মুবারকের সামনে দিয়ে যেতে লেগেছে। আল্লাহ নবী ওই মহিলাটাকে দেখে আফসোস করতে লাগলে, আহারে কে বাবা এই মহিলাটা, আহা এত বয়স কম, দুর্বল বয়সে লাঠির উপরে কেন বাইরে বেরিয়েছে? এনার কি কোনো সন্তান আত্মীয় স্বজন কেউ নেই দেখা? এই কথাটা নবী যেই বলেছেন, সঙ্গে সঙ্গে নবী দরবারে একজন যুবক ছেলে বসেছিল। ওই সময় উঠে দাঁড়িয়ে পড়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার জান মাল আপনার কদমে কুরবান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই মহিলাটা হলো আমার আম্মা জান। এই কথা না শোনার সাথে সাথে আল্লাহ নবীর চেহারা মোবারক লাল হয়ে গেল। আরে নূরে নবী বলতে লাগলেন, কি ব্যাপার বাবা ছেলে, তোমার মা এত দুর্বল কমজোর, সে ঘরে যে তার সেবা না করে তুমি আমি মুহাম্মাদের কাছে এসে বসে আছো কেন বাবা? ওই সময় ছেলেটা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মা আপনাকে মানে না, আমার মা এক আল্লাহকে মানে না, আমার মা দেব দেবী মূর্তির উপাসনা করে, এক আল্লাহকে মানে না, আপনাকে মানে না। আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা ছেলে, তোমার মা মানে না, তোমার মা জবাব দেবে আল্লাহর কাছে, কিন্তু তুমি ছেলে হিসাবে কেন মায়ের সেবা করো না? আমি নবী পা জানিয়ে দিই, যে তার মা বাপকে ভালোবাসে না, সে আমি নবী আমার কেহই নয়। কি বুঝলেন?
একজন মূর্তি পূজারী মা তো কি হয়েছে, ছেলে ইসলাম কবুল করেছে, ছেলে একত্ববাদের বিশ্বাস করেছে, রিসালাতের বিশ্বাস করেছে, মা মূর্তি পূজারী, মা জবাব দেবে আল্লাহর কাছে। কিন্তু তুমি ছেলে হিসেবে মায়ের সেবা করোনি, তার মানে যাও যাও তোমার মায়ের সেবা করো, আমার কাছে বসবে না। কিছু বুঝতে পারছে? মতটা মানা যাবে না, কেন মতটা শিরক, মতটা ইসলাম বিরোধী, আল্লাহ বিরোধী। কিন্তু মা তো, তাকে সেবা করো। যদি সেবা না করো, তার যদি খেয়াল না রাখো যে মায়ের নয় সে আমার নয়, তাহলে আজ আমরা যদি কেউ মনে করি হুজুর আমার মা নামাজ পড়ে না, আমার মা টিভি দেখে, ও মাকে কি আর সম্মান করতে হবে? না, এটা ভুল। তোমার মা টিভি দেখে, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার মাকে খারাপ থেকে বাঁচান, খারাপ থেকে বাঁচান। তোমার মায়ের পা ধরে আদর করে করে বলো, মা এটা করুনি, মা বেপর্দা হওনি, মা টিভি দেখুনি, মা গান শুনুনি, মা মিটিং মিছিলে যেও না, মা এটা হারাম কাজ, তুমি জাহান্নামে চলে যাবে। মা তাকে আদর করে বুঝাও। সেই দিন নাও শোনে, তথাপি তোমার মা তোমার কাছে জান্নাত, তোমাকে সেবা করতে হবে। ও ভুল করছে, আল্লাহকে জবাব দেবে। কথা বুঝছেন না? বুঝেন না? বাপ বিড়ি খায়, মদ খায়, পার্টি করে, মারপিট করে, চুরি করে, গুন্ডাগিরি করে, তুমি আব্বাকে বুঝাও, আদর করে বুঝাও, ঝগড়া করে না, তার পা ধরে পারো, তুমি না শুনলে আমি ছাড়বো না। সে তোমায় দুটো লাথি মারবে, তো কি হয়েছে? কিন্তু তোমার বাপ তোমার চেষ্টাতে যদি পরিবর্তন হয়ে যায়, সে তো আল্লাহর জান্নাতি হয়ে যাবে। তোমার এই চেষ্টাতেই আল্লাহ তোমাকেও জান্নাতি করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখ ছেলেটা কত বাপকে ভালোবাসে, ছেলেটা বাপকে জান্নাতি বানাতে চেয়ে মারো পর্যন্ত। কথা বুঝছেন না? বুঝেন না? কিন্তু এর পরেও যদি তোমার বাপ না শুনে, কিন্তু এই বাপের সেবা তোমায় করতে হবে। তার মতটা তুমি মানতে পারবে না, কেন? তার মতটা ইসলাম বিরোধী, তার মতটা ইসলাম বিরোধী, সে শরিয়ত বিরোধী কাজ করে, সে খারাপ লোকেদের সঙ্গে উঠা বসা করে, সে দুনিয়ার জালিমদের সঙ্গে উঠা বসা করে, দুনিয়ার জালিমদের পক্ষে তার সাপোর্ট সহযোগিতা আছে, তাকে মানা যাবে না তার মতটাকে। কিন্তু বাপ হিসেবে তাকে ভালোবাসতে হবে, প্যার করতে হবে। তোমার আব্বা, আল্লাহর বিধান এটাই তো আমাদের পরীক্ষা রে বাবা। কষ্ট যদি না হয় তাহলে পরীক্ষা কিসে? হ্যাঁ, কেউ কেউ বলে যে দুনিয়ায় যদি ওই লোকটাকে ধরতে পারতাম তাহলে একটু ভালো করে জিজ্ঞেস করতাম পড়াশোনাটা কেন রেখেছো, এটা বাদ দিলেই তো হয়। আর যদি কষ্ট না হয় তাহলে পরীক্ষা বসে পাশ করার পরে মজাটাই বা কি করে বুঝবে? কষ্ট করে রাত জেগে পড়ে পড়ে মেহনত করেছে, পরীক্ষায় বসেছে, ভালো রেজাল্ট হয়েছে, যে আনন্দটা হয় তখনই তো আনন্দ, কষ্টের ফলটা বোঝা যায়। দুনিয়ায় তো একটু কষ্ট হবে, তবে তো আখিরাতে মজা পাবে। নাম শুনেছি আমরা, হযরতে বাইজিদ মুস্তামি এমন গুণে দেখা যায়, তিনিও তো আল্লাহর মায়ের দুয়াতে সুলতান আরিফিনের লকাব আল্লাহ দিয়ে দিয়েছে। আল্লাহ পাক তিনাকে অনেক বড় সম্মান দিয়েছে। হুজুর আমার এমন করে কাবা শরীফ তওয়াফ করতে গেছে, ওই কাবা শরীফ তওয়াফ করতে গিয়ে হুজুর আমার আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করতে লেগেছে, ও রব্বি আল্লাহ পাক, এত লক্ষ লক্ষ মানুষ হজ করতে এসেছে, আল্লাহ পাক আপনি সবার হজকে কবুল করে নিয়েছেন। আল্লাহ পাক বললেন, বাইজিদ রে, সবার হজ কবুল হয়েছে, কিন্তু একটা মানুষের হজকে কবুল করেনি। হযরতে বাইজিদ মুস্তামি অবাক হয়ে গেলে, কি এমন অন্যায় কাজ করলো সবার কবুল হয়ে গেল, সবার ওসিলা তো তারটা হয়ে যাওয়া দরকার ছিল। ওই সময় আল্লাহ পাকের কাছে জানতে চেয়েছিলেন, ও রব্বি আল্লাহ, কি এমন কাজ করেছে তিনি যিনার হজকে আপনি কবুল করলেন না? আল্লাহ পাক জানিয়ে দিলেন, বাইজিদ যাও অমসরে অমপারে সেই মানুষটা বসে আছে হাত পা ক্ষত অবস্থাতে, তার আজকে আমি আল্লাহ পাক কবুল করি নাই। হুজুর আমার জানার বড় কৌতূহল হলো। হুজুর আমার সেই জায়গায় পৌঁছে গেলে ওই মানুষটা কাজ বরাবর যখন পৌঁছাবে, ওই মানুষটা সালাম দিয়ে বলতে লেগেছে, ও হযরত বাইজিদ, আমার হজ কবুল হয়নি, তাই আপনি আমাকে দেখতে আসতে লেগেছেন। বাইজিদ শুনে শুনে আপনাকে জানিয়ে দিই, আমি একটা বছর নয় 27 থেকে 28 বার
বার হজ করেছি, একটা হজ আমার কবুল হয়নি। একবার 27-28 বার। আর মা বাপকে ভালোবাসলে কি হয়? কবুল হজের সওয়াব পায়। আর এখানে 27-28 বার হজ করেছে, একবারও কবুল হয়নি। আহা, চলতে গিয়ে অনেক সময় ঠুকুর মুকুর হয়ে যায়। আব্বারা ছেলেগুলোকে বদদোয়া করবেন না, দোয়া করবেন। মায়েরা ছেলেগুলোকে বদদোয়া করবেন না, দোয়া করবেন। আপনাদেরই তো কলিজার টুকরো করে ফেলে। বদদোয়া না করে নামাজ বাড়িতে বসে দোয়া করে আল্লাহ হিদায়াত। সেদিন আমার কাছে একজন এসেছে, হুজুর আমার ছেলে আমাকে মেরে ঘর থেকে বার করে দিয়েছে। আমি একটু রাগে ছিলাম, আমি বিষ খেয়ে মেরে দিলাম। ওকে ডেকে দাওয়াত করে বিষ খেয়ে যেতাম। আর বাবু বলছে সত্যি যে বিষ খেয়ে মেরে দাদা কতটা কষ্ট পেয়েছে। আর আমি একটুখানি টেনশনের রাগে ছিলাম, আর আমিও বলে দিয়েছি ওরম ছেলে থাকার থেকে মরে যাওয়া ভালো। কিন্তু শরিয়াতের হুকুম এটা করা যাবে না। কথা বুঝছেন না? বোঝেন না? এটাও তো সবর করতে হবে, এটাও সবর, ধৈর্য ধরতে হবে। এটা ধৈর্য না ধরতে পারলে আবার আব্বার জানদের উপরে আল্লাহ নারাজ হবে। আমার সৃষ্টি তোর কাছে দিয়েছিলাম, আমার সৃষ্টি তোর কাছে দিয়েছিলাম, মারার হুকুম তোকে দিয়েছিল, আবার ধরা করে দিতাম। পরে আমি তোমাকে তাবিজ দিয়েছি, যা বাবা বাঁধ, আপনি বাঁধেন যদি আল্লাহ হিদায়াত করে। কিন্তু কথা হচ্ছে পেকে গেলে কি করে ডিজাইন করবেন বলেন না? তখন তো কাটতে হবে। ইট যখন পুড়ে পেকে যায় আর ডিজাইন করা যায়? তখন কেটে কেটে ডিজাইন করতে হয়। আর যখন কাঁচা থাকে তখন যেমন খুশি ডিজাইন করলে। তাই ছোটবেলা থেকে ছেলেগুলোকে দিনের শিক্ষা দেয়। অসুবিধা হচ্ছে নাকি? একটু বলি বাপমার কথা। কি নিয়ামত আল্লাহ করেছে। এইটা রোদ বলে কি বসছেন না কি বলেন তো? ও রোদ বলে বসতে চাইছেন, তা ঠিক আছে থাক, কি করা যাবে। আল্লাহর ওলি হযরতে বাইজিদ বুস্তামি ওই সময় অবাক হয়ে গেলেন। আমার নাম বাইজিদ, আমি কি জন্য এসেছি এই মানুষটা জেনে গেল। তাহলে এই মানুষটা নিশ্চয়ই কানেকশন আল্লাহর সঙ্গে আছে। কেননা ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। হযরতে বাইজিদ বুস্তামি হুজুর আমার মানুষটা গাজা গিয়ে জানতে চাইলেন, বাবা আমার নাম জানো, আসার কারণ জানো, কি কারণে তোমার হজটা কবুল হয়নি এটা কি তুমি জানো না? হ্যাঁ জানি, আল্লাহ পাক আপনার আসার খবর আমাকে যেমন দিয়েছে এটাও মায়ের দুয়ার ফজিলত। আবার কিন্তু রক্তের গরমে শয়তানের ধোঁকায় পড়ে একদিন যখন আমি ঘরে ঢুকতেছিলাম কাজ থেকে ফিরে, বড় ক্লান্ত খাটা শরীর ছিল, ঘরে ঢোকার সময় দেখলাম আমার আম্মা জানের সঙ্গে স্ত্রীর কথা কাটাকাটি হতে লেগেছে। আমি রাগটা সহ্য না করতে পেরে আমার জনম দুঃখিনী মাকে একটা ধাক্কা দিয়ে দিয়েছিলাম। মা বেজার হয়ে গিয়েছিল, মা বেজার হয়ে গিয়ে আল্লাহর কাছে দুটো হাত তুলে বলেছিল, আল্লাহ যে ছেলে তার মাকে আঘাত দেয় আল্লাহ তুমি সেই ছেলেকে জাহান্নামী করে দাও। ও হযরতে বাইজিদ বুস্তামি, তাই আমার 28 বছরের হজকে 28টা 27 বছরের হজকে আল্লাহ পাক কবুল করে না। কেন? জাহান্নামীর আমল নিয়ে কি হবে? আমি যাই হজ করতে, কিন্তু আল্লাহ পাক আমার হজকে কবুল করেন, এটা আমার মায়ের বদদোয়া। যদি মা বাপ বেজার থাকে তুমি নামাজ পড়ো, নাজাত নাই, কেন তোমার নামাজ কবুল হবে? বলো বলো আল্লাহ। তাই মা বাপকে খুশি করে। আর একদিন একটা রায়াত করেছিলাম যে একটা আলেম মানুষ প্রতিবারে হজের নিয়ত করে, আর মা বলে বাবা আমার শরীরটা বড় অসুস্থ, কেউ নেই, তুই একটা সাহারা, বাবা আমি ইন্তেকাল হয়ে গেলে তুই যাবি কোনি বাবা। আবার হজটা ক্যান্সেল করে দেয়। আলেম তো এরম প্রায় হচ্ছে।
ব্যাস একদিন প্রেম খিচলে গেছে 1 বছরে। আরে আপনি প্রতিবারই হজের সময় এলে আমি যাবার শখ করি, আর আপনি বলেন আমি চলে গেলে তুই যাবি। তোমার মরণও হচ্ছে না, আমার যাওয়াও হচ্ছে না, তোমার কথা শুনবো না। চলে গেছে। মা বলেছে, আল্লাহ যে ছেলে তার মাকে অপমান করলো, আল্লাহ তুমিও তাকে অপমান করো। আগেকার সময় পায়ে হেঁটেও হজ হতো, পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে, গভীর রাত হয়ে গেছে, কোথায় থাকবে? মসজিদে আশ্রয় নেই। মুসাফিরদের জন্য মসজিদে রাতটুকু যান বাঁচাবার জন্য থাকা যায়, পরের দিন চলে যেতে হবে। কথা বুঝে আসছে? কেন রাস্তাঘাটে থাকলে চুরি হয়ে যেতে পারে, জানের ওপর হামলা হতে পারে। তাই মসজিদে বসে ঘুমোবার তো জায়গা নয় মসজিদ, উনি মসজিদে জিকির করছে, নফল নামাজ পড়ছে, আলেম মানুষ, ভালো মানুষ। আহা, এখন ওই গ্রামে চোর পড়েছে রাত্রে, চোর চোর করে যেই হাঁকাত দিয়ে তার চোরটা মসজিদের দিকে গেছে, এতটুকু একজন দেখেছে। তো সবাই এসে মসজিদ ঘিরে ফেলেছে। সত্য হওয়া মসজিদের মধ্যে কে আছে ভাই? চোর আছে? আলেম মানুষটা আছে, উনি জিকির করছে, নামাজ পড়ছে, তো খেয়ালই নেই। ওকে এসে ধরে চুরি করে আবার নামাজ। সে তখন বলছে, ভাই আমি হজে যাচ্ছি, আমি মুসাফির মানুষ। এই মানুষ কত তো ভিসা ফিসার এত সিস্টেম ছিল না রে বাবা। কিছুতেই প্রমাণ হলো না। তখন বিচারের কাজীর কাছে যখন নিয়ে গেছে, আগেকার সময় আগে প্রচার করা হতো এই শাস্তির জন্য এই লোকের এই শাস্তি দেওয়া হচ্ছে। তো বিচারকের ঘোষণা হচ্ছে যে ইনি চুরি করার জন্য ইনার হাত কাটা হচ্ছে। তখন আলেম বান্দাটা বলছে, শুনুন ভাই, আমি শেষবার একটা কথা বলছি, আমি চোর নই, কিন্তু আপনারা ফয়সালা যখন করছেন এই ঘোষণাটাকে একটু চেঞ্জ করে দেন। কি ঘোষণা? যে মা বাপের মায়ের কথা অমান্য করার জন্য এর হাত কাটা হচ্ছে। তখন জানতে চেয়েছে সবাই কি ব্যাপার, না এই ব্যাপার। কিন্তু তখন তো শাস্তি ঘোষণা হয়ে গেছে। চিন্তা করে, মা বাপকে আল্লাহ কি নিয়ামত করেছে, তাদেরকে আঘাত দেবেন না। অথচ যারা মা বাপকে পেয়ার করেছে, আল্লাহ পাক তাদেরকে কি সম্মান, কি মাকাম দান করে দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ বা মা বাপকে কি নিয়ামত করেছে। কখনো কি তুমি চিন্তা করে দেখেছো, তুমি একদিন কাজ থেকে এসেছো, একটু রাত করে তুমি ঘরে ফিরেছো, তোমার বাচ্চা যদি কেঁদে ওঠে তোমাকে বিরক্ত লাগছে, কেননা পরের দিন আবার তোমাকে কাজে যেতে হবে, এই তোমাকে বিরক্ত লাগে, ভালো লাগে না। তুমি তোমার পরিবারকে বলো, ওকে থামাও বা পাশের ঘরে নিয়ে যাও, আমার ঘুমে ডিস্টার্ব হচ্ছে। কিন্তু কখনো ভেবে দেখেছো, তোমার আমার আম্মা জান কতদিন পেটে রেখেছে, ঘুম ঠিকভাবে হয় না, দুনিয়া জমিনে এসেছে, ঘুম ঠিকভাবে হয় না। যখন তুমি ছোট ছিলে একটুতেই বিমার হয়ে যেত, ঠান্ডা লেগে যেত, হাঁচি হতো, সর্দি হতো, জ্বর হতো, নানা রকম পেটে যন্ত্রণা হতো, কাঁদতে থাকতে। তখন তোমার মা কিন্তু ঘুমাতে পারত না, রাত জেগে তোমাকে কোলে করে নিয়ে ঘুরে ঘুরে বেড়াতো। এইরকম একটা রাত রয়েছে, এক মানুষ রাত্রিতে এইভাবে ঘরে ফিরেছে, ফিরার পরে দেখছে তার বাচ্চা কাঁদতে লেগেছে। ওই স্বামীটা দেখে অবাক হয়ে গেল, জনম দুঃখিনী মাটা তার স্ত্রী বাচ্চাটাকে কোলে করে নিয়ে পিঠের পরে, কাঁধের উপরে মাথাটা রেখে পিঠে হালকা হালকা করে চাপড় দিয়ে ঘুম পাড়ায়, আর এমন করে ঘরেতে ঘুরাতে লেগেছে। স্বামীটার চোখে পানি এসে গেছে। আরে আমার মাও নিশ্চয় আমাকেও ছোটবেলায় এত কষ্ট করে লালন পালন করেছে, তাই ধরপড় করে উঠে পড়েছে। স্ত্রী জিজ্ঞাসা করছে কোথায় যাবে? না রে, কতদিন হয়ে গেল ওই যে গোরস্থানে তারা পড়ে আছে, একবারও যাবার সময় নাই, ইনকাম করাতে ব্যস্ত, দুনিয়াদারিতে ব্যস্ত। আজ তোমার এই দৃশ্যটা দেখে আমার মায়ের কথা আমার মনে পড়েছে। তাদের কবরে ধারে একটু দাঁড়ায়, কেন নবী আমার জানিয়ে দিয়েছে, মান যারা কবর আবা ওয়াইহি আও আহাদুহুম
লাহুমা ফি কুল্লি জামাতিন গফরাল্লাহু ওয়া কুতিবা বাররা। জুম্মার দিনে যে ছেলেটা তার বাপ মার কবর জিয়ারত করলো, উভয়ের অথবা একজনের, আল্লাহ পাক তার কপালে লিখে দেবে এই ছেলেটা বাপ মার খেদমতগার ছেলে, আল্লাহর জাহান্নাম থেকে নাজাত পেয়ে গেছে। এই যুবকেরা জুম্মার দিনে বাপ মার কবর জিয়ারত করবে, যাদের হায়াতে আছে মসজিদে একটু বসে বসে দোয়া করবে, ওগো আমার আল্লাহ পুরো বাপটাকে তুমি তুলে নিও না, মাটাকে তুলে নিও না, কেন বড় নিয়ামতের যিনি, বড় আদরের যিনি, বড় সম্মানের যিনি, তুমি বাইরে ঘোরো তো কি হয়েছে, কেউ তোমার জন্য ঢাল হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকে। আমি আমার কথা বলি, এই বাংলার অলিতে গলিতে আমার দুশ্মন ঘুরে বেড়াতে লেগেছে, কিন্তু আমার বাপের দোয়া, আমার মায়ের দোয়া আমার জন্য ঢাল হয়ে রয়েছে। কেউ আমার জন্য চিন্তা করুক চে না করো, ওই জনম দুঃখিনী মাটা, ওই জনম দাদা বাপটা, তারা ফজরের নামাজ পড়ে কাঁদে, তাহাজ্জুদ পড়ে কাঁদে, যখনই হাত তোলে তখনই কাঁদে, ওগো আমার আল্লাহ আমার বাচ্চাটাকে তুমি হিফাজত করো। বন্দুকের গুলি মিস হয়ে যায়, মা বাপের দোয়া কখনো মিস হয় না। এই যে এত সম্মান, এত ভালোবাসা, এটা তো মা বাপের দোয়া। এই যে আপনারা এত ভালোবাসছেন না, এটা তো মা বাপের দোয়া, তাদের দোয়া একটা ওসিলা। এটা মা বাপকে ভালোবাসবেন, প্যার করবেন। গত কয়েকদিন আগে কোন একটা জায়গায় জলসা ছিল, নাম বলার আর দরকার নেই, সেখানে একটা ডিস্টার্বের ব্যাপার ছিল। মানে জানেন আমাকে ডিস্টার্ব সব জায়গাতেই কম বেশি হয়। তা ফজরের পরে আমি বেরিয়ে গেছি, ঠান্ডার সময় তো আম্মা জানের ঘরের দরজাটা দিয়ে আছে। আমি আমার পরিবারকে বললাম, যখন আম্মা ঘরের দরজা খুলবে আমার সালাম দিয়ে বলবি, দোয়া করতে বলেছে। কিন্তু পরে আমার পরিবার বলছে, যেটা আপনি বলেছেন ওইটাই আপনার মা আম্মা শুনেছে, আর তখনই দোয়া করেছে। চিন্তা করেন মা কি জিনিস, মা কি জিনিস। তা আমার মাটা আমার কাছে যেমন নিয়ামত, তোমার মাটা যেমনই হোক তোমার কাছে সেম নিয়ামত। তুমি কম মনে করিনি তাকে, সে যদি পর্দা নাও করে থাকে সেটা তার ভুল, কিন্তু তোমার জন্য নিয়ামত। আমার বাপটা আমার কাছে যেমন নিয়ামত, হ্যাঁ হুজুর ঠিক আছে মুজাদ্দেদ জামানের ঘরের ছেলে, কিন্তু তোমার বাপটা যদি দাঁড়ি চাচাও হয় ওটা তেনার ভুল, কিন্তু তোমার কাছে নিয়ামত ততটাই যতটা আমার বাবা আমার কাছে নিয়ামত। এটা হচ্ছে আল্লাহ দান। কেন তারা যে কষ্টটা করে না, পৃথিবীতে দ্বিতীয় এই কষ্টটা কেউ করতে চাইবে না। তুমি চিন্তা করে দেখো, আজ তোমার ঘরে যদি বাচ্চা থাকে, এই বর্ষার সময়, ঠান্ডার সময়, পানি ঝড়ের সময়, তোমার বাচ্চা যদি কঠিন রাত্রে বিমারটা বেড়ে যায়, স্বাভাবিক রাত্রে বিমার একটু বাড়ে, তোমার স্ত্রী তোমাকে কি বলে, যান একবার ডাক্তার বাবুকে ডেকে নিয়ে আসেন। তুমি এখন মডার্ন হয়েছো, ফোন করলেও চলে আসে, বা রাস্তাঘাট এখন উন্নত, সাপ খবর অত ভয় নাই, লাইট রয়েছে, সবই রয়েছে, তথাপিও তুমি কিন্তু এই রাত্রিরে একা বেরিয়ে যাও। নিজের জানের মায়া করো না, কেন আমার বাচ্চা অসুস্থ। তুমি করো না বলো, আজকাল যুবকরা করো না। কিন্তু তোমার আব্বা যখন বেরোতো, একেরও কাদা, ঝড় হচ্ছে, বাদ পড়ছে, সাপ খোপের কত ভয়, হাতে না ছিল উন্নত মানের টর্চ লাইট, না ছিল এলাকায় ল্যাম্পপোস্টের লাইট, হারিকেন নিয়ে লম্ফ নিয়ে চলে গেল, একটা ঝমকা হাওয়া মারলো, লাইটটা বন্ধ হয়ে গেল, লম্ফটা বন্ধ হয়ে গেল, তথাপিও পিছনে তাকাইনি, বাচ্চার জন্য আগে আগে যেতে লেগেছে। আরে ডাক্তার বাবুকে যে বলে, ডাক্তার
ডাক্তার বাবু ওঠেন, সে ডাক্তারও সারা দিতে চায় না। কাল সকাল হলে যাবো খনি, তোমার আমার আব্বা প্রয়োজনে কোনো সময় পাও ধরে ফেলেছে। ডাক্তার বাবু রে, ছেলেটার জ্বরটা 104 হয়ে গেছে, খেয়েছে গেছে, একবার চলো না বাবা। অনেক ছোট বড় কথা শুনতে হয়, বাপ ঠান্ডা মাথায় সব কিছু শুয়ে নিয়ে ডাক্তারকে তোমার জন্য নিয়ে এসেছে। আজকে সেই বাপ যখন বুড়ো হয়ে গেছে, তাকে একটু সেবা করো, তার একটু খোঁজ নাও, তাকে একটু যত্ন করো। আর আব্বা জানেরা, আপনারা এখন আর দুনিয়ালি বেশি মাথা মারবেন না, গার্জেন হিসাবে মাথার উপরে বসে থাকবেন ঠিকই কথা, কিন্তু ছেলেরা যখন বড় হয়েছে ওদেরকে একটু দায়িত্বভার হালকা হালকা করে ছাড়েন। এখনো আছড়াছড়ি করবেন না। কিছু বাপেদের অভ্যাস আছে, এখনো আছড়াই করবেন না। যদি কেউ করে থাকে, ছেলে বড় হয়েছে, আস্তে আস্তে ছাড়তে হবে। বাপ আমি থাকতে থাকতে দুনিয়াদারিটা শিখে এলে, কেন দুনিয়াদারি বিরাট ডেঞ্জারাস জিনিস বাপ, এটাও শিখতে হয়। কি আব্বারা, তাই তো নাকি? বিরাট কড়া জিনিস, নাই হা হয়ে রয়ে যেতে হবে, সব দখল করলে অন্যজন সব ছেড়ে চলে যাবে, তুমি বুঝতেই পারবে না। তাই বাপ থাকতে থাকতে কেন এগুলো দেন, রোজ হচ্ছে এরকম ধুমধাম ধুমধাম। লোক মাইকে পরে রেকর্ডে দিলে শুনলে কি বলবে, কি হচ্ছে বলতে। আর আব্বাস সিদ্দিকী জল জামান এমনি টেনশনে যাবে, মনে হয় জল জামানা ঘুম মারছে। এগুলো দেবেন না, কাঁচা ফুল দেবেন, এই যে কাঁচা ফুল অল্প অল্পই ঠিক আছে, আবার বেশি দেবেন না, মুখ দেখতে পাই না। কথাগুলোকে বুঝুন, একটু হালকা হালকা করে ছাড়বেন। যে বাপ আলো ব্যবসাটা আমি চাইলে তুমি সামলাও, আমি আছি, তুমি করো, আমি দেখছি, ভুল হলে বলে দেবো। শুনছেন না? আস্তে আস্তে আপনার পাশে বসে 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 শিখে যাবে, ওর দুনিয়াদারিটাও বুঝবে। আর আপনি একটু বেশি করে কোরআন পড়ুন, এখন নামাজ পড়ুন, একটু মসজিদে বেশি করে সময় দিন, কেন আপনাকে তো চলে যেতে হবে এবারে। কিন্তু কিছু মানুষ আছে এখনো ছাড়তে চাইছে না। আমরা এখন আছি না, এখন তো তোমরা, আমরা মরে গেলে হঠাৎ করে মরে যাবে, ছেলে দিতে খুঁজে পাচ্ছে না। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা উত্তলা তো ফাটছে ওয়ালা আলি সাইয়্যিদিনা। আই কি যাবি সঙ্গে আমার, আই কি যাবি সঙ্গে আমার, নবী দেশে আয়, নবী দেশে আয়। যেতাম মরুর ধুলো মুক্ত হলো, যেতাম মরুর ধুলো মুক্ত হলো, লেগে নবীর পায়, লেগে নবীর পায়। আল্লাহুম্মা সাল্লি আলা হাজার খুনিয়ে আমি যাব মদিনাতে, হাজার খুনিয়ে আমি যাব মদিনাতে, বলবো নবীজিকে মিটবে বেদনা আমার যে, কোন দিকে ভাই ফেরা গোহা, কোন দিকে ভাই ফেরা গোহা, বলে দাও আমায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহু আকবার। যুবকরা যাদের আল্লাহ অর্থ দিয়েছে, বাপ মাকে সাথে করে মক্কা মদিনায় ঘুরতে নিয়ে যাও,
তোমার জান্নাত তোমার সাথে থাকবে, আর আল্লাহর কাবা ওটাও জান্নাত, রাসূলের রওজা মোবারক ওটাও জান্নাত। কথা বুঝে আসছে? তোমার যদি সময় থাকে, অর্থ থাকে, এই বয়সে একটু বাপ মাকে নিয়ে যাও, তাদেরকে সাথে করে নিয়ে ঘুরিয়ে আনো। কত বড় নিয়ামত আল্লাহ বাপ মাকে করেছে। একটু বলবো বাপ মার কথা। মুসলিম শরীফের হাদিস, একজন মানুষ এসে নবীর কাছে আসলেন, আল্লাহ নবীকে সালাম দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার কাছে এসেছি হুজুর, জিহাদ ও হিজরতের ইজাজত দেন, যাতে করে আমি আল্লাহ পাকের কাছে সুফল কামনা করতে পারি। আল্লাহ নবী বলেছিলেন, তোমার ঘরে কি বাপ মা আছে? ছেলেটা বললেন, ক্বালা নাম বাল কিলাহুমা, তারা দুজনই আছে। আল্লাহ নবী বললেন, ফিরে যাও, তাদের সেবা করো, যত্ন করো, ভালোবাসো, খেদমত করো, এর বিনিময়ে আল্লাহ তোমাকে জিহাদ ও হিজরতের সওয়াব দিয়ে দেবে। আল্লাহু আকবার। মা বাপের সেবাতে কত বড় নিয়ামত দেবে। যাদের বাপ মা চলে গেছে, কবর জিয়ারত করবেন, সাবরে সানি করবেন, দুয়ার মাহফিল করবেন। এই যেখানে বসে এখন দোয়া চাওয়া হবে, এটা বাপ মার কাজে লাগবে। মানেন এখন তো আবার জিয়ারতকে বলছে কবর পূজা করা। শুনেছেন কি জানি না, যদি কারো আকীদা থাকে কবর জিয়ারতকে মানব পূজা করা বা কবর পূজা করা, অবশ্যই নবীর সুন্নাতকে অস্বীকার করলো। নবীর সুন্নাতকে পূজার সঙ্গে সামঞ্জস্য করার জন্য অবশ্যই সে কুফরি করলো, সে বেঈমান কাফের হয়ে যাবে। শুনছেন তো? আল্লাহ নবী যখন বিদায় হজে যেতেছিলেন, মন দিয়ে শুনুন, দিমাকে গেঁথেলেন, আখরি জামানা নবী আমার জানিয়ে দিলেন, ৭৩টা দল হবে, ৭২টা জাহান্নামী হবে। একদিন সাহাবা হুজুররা রয়েছে, নবী আমার একটা জায়গায় বসে একটা লম্বা দাগ টানলেন। ওই দাগে ডান দিকে তিনটে, বাদিকে তিনটে, এইভাবে দাগ টেনেছে বা কিছু দাগ টেনেছে। আল্লাহ নবী দাগ টানার পরে ওই লম্বা দাগটাকে দেখি আল্লাহ নবী বললেন, এটা হলো জান্নাতি দল। ইয়া রাসূলুল্লাহ, এই দলের নাম কি? আল্লাহ নবী জানিয়ে দিলেন, এই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার সুন্নাত, সাহাবাদের সুন্নাত যে দলে আছে, অর্থাৎ নবী যেটা করেছে নবী সুন্নাত, ওই যে দলের মধ্যে আছে, যারা নবী সুন্নাত মানে, সাহাবাদের সুন্নাত মানে, ওটা হলো জান্নাতি দল। বাকি যত রয়েছে কোন হলো জাহান্নামী। অপর এক রাতে নবী জানিয়ে দিলেন, বনী ইসরাইল কওমের মধ্যে ৭৩ দলে বিভক্ত হয়েছে। আমার উম্মাহ দাবিদারদের মধ্যে, অর্থাৎ দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি, কোরআন মাননেওয়ালা, রাসূল মাননেওয়ালা দাবিদারদের মধ্যে ৭৩ দলে বিভক্ত হবে। ৭২টা জাহান্নামে যাবে, একটা জান্নাতি হবে। ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতি দল কোনটা? নবী বললেন, যে দলে আমি রয়েছে, আমার সাহাবারা রয়েছে, অর্থাৎ আমার সুন্নাত, আমার নবীর সাহাবাদের সুন্নাত। নবী যে কাজ করেছে ওই কাজ, এবং সাহাবারা যে কাজ করেছে ওই কাজ, ওই দলটাকে বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাত। আর কোরআনের ভাষায় হিজবুল্লাহ। যে দলের ২৯-২০ শতাব্দীর পূর্ব ভারতের ইমামের দায়িত্ব পেয়েছেন মুজাদ্দিদুজ্জামান শেখ আবু বকর দাদা হুজুর পীর কেবলা। এই যুবকেরা, আল্লাহ নবী বিদায় হজরতে লেগেছেন, সাহাবা হুজুররা সাথে রয়েছে, কিছু কম বেশি সলক্ষ সাহাবা সাথে রয়েছে। আল্লাহ নবী এমন করে যেতে যেতে রাস্তার একটা মোড়ে এসে গেল, যে মোড়েতে সম্ভবত বুঝাবার জন্য বলছি, বাঁ দিকে কাবা শরীফ রয়েছে, ওই দিকে না গিয়ে উল্টো দিকটা নবী আমার ধরে নিয়েছে। সাহাবাদের মধ্যে কানা খুশি হতে লেগেছে, আরে বাঁ দিকে তো কাবা, রাসূল তো হজ করতে যাচ্ছে, ওই দিকে কেন যেতে লেগেছে? কিন্তু কেউ একটা কথা বলেনি, কেননা নবী যা করেন আল্লাহ
আল্লাহর হুকুমে করেন, পা দুটো নবীর চলে আল্লাহর হুকুমে, মুখটা নবীর কথা হয় আল্লাহর হুকুমে, কানটা নবীর শোনে আল্লাহর হুকুমে, হাতটা নবীর ধরে আল্লাহর হুকুমে। তাই নবী যেটাই করে এর পেছনে আল্লাহর কিছু একমত রয়েছে। তাই সাহাবারা চুপ করে রয়ে গেলেন। কিন্তু যারা খুবই কাছে সাহাবী তারা জানেন রাসূল কোথায় যাচ্ছে। এইভাবে নবী পাক যেতে লেগেছে, সঙ্গে লক্ষ সাহাবা খুঁজনো যেতে লেগেছে। কাঁটাযুক্ত মরুভূমি এলাকা, পাথর এলাকা। আস্তে আস্তে নবী একটা উঁচু জায়গাতে উঠতে লেগেছে। সাহাবারা উঠতে লাগলেন। এই উঁচু জায়গায় গিয়ে আল্লাহ নবীর দু চোখে পানি, দাড়ি মুবারক দিয়ে গড়িয়ে গড়িয়ে জুব্বা মুবারকে পড়তে লেগেছে। একটা জায়গায় গিয়ে নবী আমার ওই ধুলাবাড়ি পাথর এলাকাতে বসে পড়লে, বসে গিয়ে সারা রাত ধরে বাচ্চা ছেলেদের নাই চোখের পানি ফেলে ফেলে কাঁদতে লাগলেন। এ মুসলমান, এ নবীর প্রেমিকরা, তোমরা কি জানো আল্লাহ নবী সারা রাত কোথায় কেঁদেছিল? ওটা অন্য কোনো জায়গায় নয়, আমার নবী পাকের জনম দুঃখিনী মা আমিনার কবর মুবারকের কাছে, রওজার কাছে আমার রাসূলুল্লাহ সারা রাত ধরে কাঁদতেছে। যদি কবর জিয়ারত করা মানব পূজা হয়, কবর জিয়ারতকারী যদি কবর পূজারি হয়, তাহলে এই বেঈমানদের উদ্দেশ্য কাকে গালি দিচ্ছে ভেবে দেখো। এই যারাই বলবে কবর জিয়ারত করা কবর পূজারি বা মানব পূজারি, অবশ্যই তারা জাহান্নামের কুকুর ছাড়া আর কিছু হতে পারে না, জাহান্নামের পোকা ছাড়া, জাহান্নামের পশু ছাড়া আর কিছু হতে পারে না। তবে হ্যাঁ, মনে রেখে দেবে, যারা কবরে গিয়ে আমার নবী পাকের শরীয়তের বিধানের বাইরে গিয়ে সিজদা করে বা শিরক করে বা কবর বিরোধী শরীয়ত বিরোধী কাজ করে, অবশ্যই তারাও জাহান্নামী শয়তান, কোনো সন্দেহ নাই। কিন্তু যারা রাসূলুল্লাহর সুন্নাত অনুযায়ী কবরের কাছে যাবে, সাহাবাদের সুন্নাত অনুযায়ী কবরের কাছে যাবে, ফাতিহা শরীফ পড়বে, দরুদ শরীফ পড়বে, ইখলাস শরীফ পড়বে, আয়াতুল কুরসি পড়বে, আল্লাহ পাকের কাছে হাত তুলে বলবে, আল্লাহ আমাদের পূর্বপুরুষ চলে গেছে, আল্লাহ আমাদের আগে তেনারা গেছেন, আমরা পরে যাব, আল্লাহ তেনাদেরকেও শান্তি দেন, আমাদেরকেও ঈমানের সাথে নেবেন। এবং আল্লাহর মাহবুব যদি হয়, আল্লাহ শুনেছি চলে যাবার পর 70 গুণ পাওয়ার বাড়িয়ে দেন, ইনাদের রূহানি ফয়েজ আমাদেরকে মিলিয়ে দেন। আল্লাহু আকবার।